বলি সুন্দর হইব ফ্লাড উড়াইলে ফিগুড়ে বুধবাই ফ্লাড আইলে ফিগুড়ে বুধবাই যে পানি থেকে বাঁচবার লেগেছে মিয়া পাওয়া আমরা তো গসব না হওয়ার লোকে লাগাই দেবা আয়ো ইবাদু যারা বনো বুঝাদার ও যেমন ইন্ডিয়া পাকিস্তানে লাগিয়ে দিত ওলা বাবা আল্লাহকে বাস্তে মনো কিছু আনিও না ওবা তোরা এখন আমরা ভারত পাকিস্তান ইদার শব্দ লইলেও বেড়া আছে কারণ আমরা আমার দেশ লইয়া শান্তিতে রইতাম এলাকা ইলাকান আমল করতাম না যে যে আমলের দ্বারা এখানে পরিচয় মিলে যেন আমরা মাঝে মনে হয় হিংসা বিদ্বেষ আছে রব্বুল আলামিন আমরা এই কথা কইয়া রইবার তৌফিক দান করুক সবাই হোক আমিন আল্লাহ জানেন ইন্ডিয়া পাকিস্তানের নাম লাইব থেকে খাটাওয়ার নিয়ে তাই থেকে কোন মরকি আমার উপরে উঠেননি তাও চিন্তা করেন আমরা দিল সরল মাশাআল্লাহ আবু মানলা না কথাটা থোড়া কই দিন না ভাই ওসে কই লোক সুন্দর লাগবে দেখতে এই বুঝাদারি ডরছে যেমন আর বাহ থোড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মানি লিছো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বিশ্বের মুসলমানদের ও জাতর ধর্মের মানুষরে আমরা সবরে এক আর নেক হইয়া রইবার তৌফিক দুঃখে সহায় হোক আমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ভিতরে যেন আমরা সরলতা থাকে হিংসা যাতে বার করিয়া হিংসার দ্বারা আমরা যাতে লজ্জিত না হই জমিনটা নষ্ট না করি এভাবে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুক সহায় হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজির যে আয়াতে করিমাতে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন বেঠিনতরে আল্লাহ রাসূলে জানাইয়া দিতা যে চক্ষু তলে দিয়ে রাখার লাগে লজ্জাস্থানের হেফাজত করার লাগে বড় কঠিন একটা গুরুত্বপূর্ণ আল্লাহর একটা বিধান আল্লাহর একটা বিধান এই যে আয়াতে করিমা আমি পড়েছি এটা এমনি সাধারণত পর্দার ওয়াজ হইয়া আমরা মনে হয় কিছু মানুষের রাখি দেই না এটা আল্লাহর বিধান এত সম্মানী জাত হইলা নারী জাত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নয় আসমা বিনতে মুর্শিদা তানের দোকান আসলো বনিয়া কবিলায় বনিয়া রিসার মাঝে অন্য বেটি নাই চই গলার হার দেখা যাক পাড়ে আটিতে পাড়ে ডাকে একটা উল্টা পাল্টা দেশন দেখি হযরত আসমা কইলা ওয়াকালাত আসমা মা আকবা হাযা ইস কতই না দুর্ভাগ্য কত বাদ জিনিস কত বাদ দেখা যায় এই বেটিনটার সোলাবিনে মহিলা দোকান মহিলা বেটিন গেছেন হুসবলা এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআনজালাল্লাহু কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না পরবর্তীকার আলমে আয়াতে কারিমা নাযিল করিয়া জানাইছেন নবী আপনি জানাইয়া দেও মুমিন মহিলা পরে তার চোখে তালা তলে দিয়ে রাখতা আসমা বিনতে মুর্শিদা দেখলা পাতালে সাইত্রা ইকান হইছুন নাই হইতেছ তারার বুক দেখা যার জেওরাত দেখা যায় আটিতে ভাবে ডাকে ফুলে ডাকে কিন্তু আয়াতে করিমা নাজিল হইছে কইলা ও নবী মহিলা পরে জানাইয়া দেও যে তারার চোখে তারা নিম্নগামী রাখতা এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতা তারপরে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আর তারার খুইয়া দুঃখা তারার জিনত তারার সৌন্দর্য তারা প্রকাশ করতা না তবে এমনি এমনি আপনা আপনি যে সৌন্দর্য বাহির হয়ে যায় এটা আল্লাহ মাফ দিলেই বা সুবহানাল্লাহ হযরতে উম্মে সালমান তাই বয়ান করছো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত পৃথিবীর জমিনে একজন সাহাবী যার নাম হইল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাই আসলা চৌকে দেখতা না তাই আইয়া হাজির হইছো وذلك بعدما أمرنا بالحجاب فقال رسول الله صلى الله عليه وسلم হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ঘরের মহিলা সকল আসলা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলা তুমি দেন পর্দা করো
রাসূলুল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ উম্মে মাকতুম তো আন্দা তাই তো দেখতা নাই জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র তাই তো চৌকে দেখরা না ঠিক আছে কিন্তু তুমি তাই তো চোখ দি দেখরা নবীর বিবি হলো লাগাই বেটিনি যেমন এই জমিনও আর আসেননি ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছো নবী হলো বিবি হল তুমি দেন দুনিয়ার সাধারণ মহিলার মতো নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর বিবি হলো আল্লাহ কইছো নবীর বিবি হল দুনিয়ার সাধারণ মহিলার মতো তুমি দেন বেটি নাই হযরত মহিলা রাসূলুল্লাহ কইতরা উম্মে মাকতুম খানা হইলে কি তৈল আন্দ হইলে কি তৈল তাই তোমার তান্ডে দেখরা না কিন্তু তুমি তাই তো তানে দেখরা কত গুরুত্ব বেগানা মহিলার সামনে বেগানা পুরুষ পড়তাম না আর বেগানা মহিলা বেগানা পুরুষের সামনেও পড়তাম না কত যে গুরুত্ব কোরআন শরীফের মাঝে আইছে কিন্তু আমরা সালামিরা দেখলে আমরা মনে করি এটা মনে হয় সাধারণ ব্যাপার আল্লাহ হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল তারপরে আল্লাহ কইছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যেটা কইলা আলা ইয়ারাহা আহাদু কোন মানুষই লজ্জাস্থান দেখতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি নাবালিগ হরু তার আগে মা বাবা শিক্ষা দিয়ে তুলো বাবা উবাইয়া প্রস্রাব করিও না হ্যাঁ কুটি কুটি উতারে দেখো ট্রেনিং দিন বাড়ি বাক্সা সাইতে তারা তো নাবালিগ তারা তো এমনি উলঙ্গ রইতে পারে এরপরেও মূলত কি তারা রে আর এইটা খাসা থাকতে যাবে যাতে আমার বাবা কথা মানবো যেদিন বুড়ো দিন আর কথা মানতো নাই আল্লাহ হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল এরপরে আল্লাহ কইছেন লা ইউবদিনা যিনাতাকুন্না ইল্লা মা যাহারা মিনহা সৌন্দর্য প্রকাশ করিও না কিন্তু অটোমেটিক যেটা বাইরে হয়ে যায় এটা আল্লাহ মাফ দিলেইবা ওয়ালা ইউযহারনা শাইআন মিনাজ যিনাতি লিল আজানিব ইল্লা মা লা ইউমকিনু ইখফাউহু অটোমেটিক যে মহিলাগুলোর যে সুন্দর বাহির হয়ে যায় এটা কোনটা যেটা তারা দূরিয়াও রাখতে পারে না অটোমেটিক আপনা আপনি বার হয়ে যায় এটা হইল পুরুষ যদি বেগানাও হয় আর ইল্লা মা লা ইউমকিনু ইখফাউহু অর্থাৎ কোন অবস্থাতে আমরা মানবনিত সম্ভব না এই সময় পর্দা করা যেমন শরীরের কাপড় আলাদিলে হয়ে গেছে বা হাঁটিতে সময় ছায়া মা বইনের উঠে গেছে বা হঠাৎ পানি বার হয়ে গেছে বা হঠাৎ আঁত বার হয়ে গেছে তবে আঁত আর চেহারার মাঠ আলাদা লম্বা আলোচনা আছে এর লাগে অটোমেটিক যেটা বা কোনো সময় বেসাস্তা আস্তা পর্দার ডিজাইন ধরে লিখুন খেয়াল করছেন না এটা কিন্তু আল্লাহ তাআলা মাফ দিবা এবার হোক সুবহানাল্লাহ আরেকটা জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ইল্লা মা যাহারা মিন আইকানার বাইকাতার আনচল আযিনাতু ওয়াল কুরত সৌন্দর্য মহিলাগুলোর কোনটা কুরত খানর দুল লম্বা লম্বা ইয়ারিং খালখাল ওয়াল কালাদা আপনার রূপার ছড়া বা সোনার ছড়া গোলাপ বান্ধিয়ে তোলে যে বড় লকেট যেগুলো দেয় এটা অনেক সময় মহামণি তোর বার হয়ে যায় এটার তফসিল করছেন যে সৌন্দর্য হইল ওগুলা নাগর ফুল খানর দুল খানর ইয়ারিং এগুলো বাহাত্তর খাস অন্য এবারতর মাঝে আছে আর জিনাতু জিনাতানে কিন্তু সৌন্দর্য হইল দুইটা বা জিনাতু লা ইয়ারাহা ইল্লা যাওজ কিন্তু কিছু কিছু সৌন্দর্য আছে একমাত্র স্বামী দেখতো আর কেউ দেখতাম না এখন স্বামী দেখতাম যেমন আল খাতাম আতর আংটি ও সেওয়ার কাঙ্গন ও জিনাতু ইউরাদাল আজানি কিন্তু এটা আটতে বইতে ডাক্তারও যাইতে বা কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় মা বোনির তোর আংটি এটা তো অল্প সময় বোঝা লাগাই থাকে না এটাও সৌন্দর্য হওয়া হয়েছে আর কিছু কিছু জায়গাতে একদম বেগরও চলা আছে হাড়িরে সাদা ময়দা দিয়ে মার দিয়া বেটাই তোর মাফলার উইলা তোমার প্লাস্টার লাগান জাথা নাই হাড়িরে বাইন দিয়া মাফলার লাগান একটার পর একটা তক্তা দিয়াল এক গর্দনা ভাই ভালাইলা আর গোলা ভাই কতক্ষণ বেশি থাকে কিছু মা বই নেই তোর ওই যে অংশ দেখা যায় ইনোর মাঝে সরা তো অটোমেটিক দেখা যাইব মাথার খড় থাকে মাথার উপরে যদি ঘুমুর থাকে না তো অটোমেটিক তো ইয়ারিং দেখা যাইব বা চুলোর কিলির যদি বড় কাজা একটু ডাট ডাট ওজনওয়ালা কাজা থাকে তো এটাও তো দেখা যাইব কিছু মানুষের গাড়ি আবর্তি করলে দেখা যায় না আবার কেউ যদি পাতলা আবর্তি ঘুরে তারও ঘুরার কোনো মতলব নাই কারণ হেরে দিয়ে দেখা যায় এর লাগে এইগুলো আরো পর্দার সামিল মনে রাখবো
মিনাস সিয়াব, আরো সৌন্দর্য কইছেন যেমন এক মহিলার বুর্গার উপরে কাম করা, বা এক মায় হারিয়ে গান লাগাইছেন, কারণ স্বামী অর্ডার করছেন ওখান লাগাইয়া দেখতে শাড়ির সৌন্দর্য কিছু বেটাইতো সামনে দেখা যায়। আচ্ছা শাড়ি তৈরি ইন্দোলা বুর্গার মাঝে এমব্রয়ডারি করা, খাস করা, যে জিলিক মানে এই ৬০,০০০ টাকার অপায়াটা নিয়ে হইলে জিলিক মারাইতে হেরতাই নাই, এখন কোন বুর্গার যেটা জিলিক মারে, এর লাগে এটাও কিছু আমরা সতর্ক থাকা দরকার। عن خالد بن دريك عن عائشة رضي الله تعالى عنها أن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنه دخلت على النبي صلى الله عليه وسلم وعليه ثياب رقاق। হযরত আয়েশা ফরমায়, আয়েশার বোন আসমা বিনতে আবি বকর তাই হইতরা রাসূলুল্লাহর দরবারে এক বেটি আইলা, ওয়ালাইহা সিয়াবু রিকাক, পাতলা কাপড়, যেটারে আমরা গ্রাম্য ভাষায় এখন মুরব্বী হলে কই, আল্লাহ কি জাত কাপড় বার হইলে এর থেকে মনে হয় দুধটি বা মাছ মারবার জাল বালা, কথা প্রায় সময় কই। ফাআরাদা আনহা, রাসূলুল্লাহ পাতলা কাপড় দেখে মুখ ফিরাই নিলেন, এই মহিলার গোত্র কইলা রাসূলুল্লাহ, ইয়া আসমা ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদ লাম ইউসলাহ আন ইউরা মিনহা ইল্লা হাযা ওয়া আশারা ইলা ওয়াজহি ওয়া কাফাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান মতো হল, আসমা রাসূলুল্লাহ আসমাকে ডাকে বলে, ও আসমা, যখন কোন মহিলা বালিগ হয়ে যায় এর লাগে শুদ্ধ নাই যে তাই নিতা মানুষরে দেখাইতা আর তার শরীরে ওলা হাত লালকা কাপড় দিয়ে ঘুরিয়ে রাখতা, এখান কিন্তু শুদ্ধ নাই। কইয়া রাসূলুল্লাহ ইশারা দিয়ে দেখাইছেন একমাত্র চেহারা আর কাফাই কি দুইও আপ। এই হাদিস লইয়া কইছেন লাকিন্না কালা আবু দাউদ ও আবু হাতিমুর রাজি হাযা মুরসাল, এই হাদিসটা মুরসাল হাদিস। এর মাঝে যে রাবির নাম হইল খালিদ বিন দুরাইক, হযরতে আয়েশা থেকে বর্ণনা করলা, কিন্তু মুরসাল হইল খালিদ বিন দুরাইকে হযরতে আয়েশার লাগি দেখা হইছে। এর লাগি যে বেটিন তোর চেহারা আর বার করা যাইব বা পর্দার বাড়া, এর লাগে এই হাদিস দিয়ে অনেক সময় কেউ দলিল সাব্যস্ত করতে চায়, তবে এটা মুরসাল হাদিস হইছে, মনে রাখবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই, আল্লাহর আয়াত যেটা পড়ে আইলো, ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে আল্লাহ তাআলা কইছেন মহিলাগুলোকে জানাইয়া দেও ও নবী, তারার মাথার উন্নারে তারা বুক পর্যন্ত লটকাইয়া দেবা, বক্ষ দেশ পর্যন্ত। এটা কি থা বলে, এটা হইল ইউতা বিহির রাস, মাথা তাকে লইয়া বুক পর্যন্ত যে কাপড় যেটা হইত, এই কাপড়টা এর দলিল হিসাবে ইমাম ইবনে কাসির আনছো সূরা আহজাবের 59 নম্বর আয়াত, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ও নবী, আপনার আজওয়াজগুলোরে আপনি জানাইয়া দেও আর আপনার কন্যাগুলোরে আপনি জানাইয়া দেও, ও নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীগুলোরে আপনি জানাইয়া দেও। কেননা তারা কিতা করতা, তারার মাথার উপরে থাকি জিলবাব যেখানে আছে, বড় সাদর মাথা থাকি তারা নিচে দিলামাইয়া দেবরা। এই আয়াতে করিমা দ্বারা বোঝা যায় মা বইনের তো চেহারাও কিন্তু পর্দার মাঝে হামাই গেছে। সুবহানাল্লাহ। জালিকা আদনা আন ইউরাফনা, যদি বড় ডিলা চাদর দিয়া মা বোনের তোরে আমরা দিই, মনে করো আপনার বই দিলা, আমার পরিবার দিলাম, বা যার পরিচিত মানুষ পাঠাইলা, আল্লাহ তাআলা কইরা ও বড় চাদর মানোর দায় আপনার দরজায় তারা সিনবাইতে আপনার কোনো অসুবিধা হইতো না, ফালা ইউজাই। কিন্তু এই চাদর দিয়া বুড়িয়া উন্ডা দিয়া বারণের কারণে তাদের উপর কোনো কষ্ট আসবে না, তাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না। কারণ আজকাল জমিনে দেখো সুন্দর কাপড় দ্বারা পুরুষের মন মহিলার
কিতা ফ্লেগ না প্লাজা কি খাবো এটা বুঝতে পারি না কত লাখ কাপড় বার হয়েছে এটা তো আপনার আমার কিন্তু মন যাইব গিয়া কিন্তু এটার মাঝে মন গেলে গিয়া এটারে মহিলারে আল্লাহ এই ব্যাপারে মাছ দিবা আগে হইয়া দিচ্ছেন কারণ এটা অটোমেটিকলি কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে গেছে করিয়া যেটা মনোবল সুন্দর কত সুন্দর কাপড় অত ডিজাইনওয়ালা লইয়া আমি ভালো হইতাম না যে ডিজাইনে আমার ক্ষতি করে বুঝা গেছে বুঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আবার কইছেন ওয়াল ইয়াদরিবনা বিগুমরিন্না আলা জুয়ুবিহিন্না শাকাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহি যখন এই আয়াতে কারিমা নাযিল হইছে যে বক্ষদেশ পর্যন্ত তুমি দেনকিতা করো খুমুরডে ডালিয়া দেও এরপরে এমন ভাবে সাহাবাই এমন ভাবে সেই জওয়ানার মহিলা বলে এমন ভাবে খিমার মাথার উপরে ডাললা শাকাক করে ফাটালে যে মহিলা হলে ফরক বিন্দিতে যে অংশ থাকে আমরা পাঞ্জাবি বিন্দিতে যে অংশ থাকে যে গোলামে হারাইবা হরুতায় ফই দিন গোলা কাটায় মানুষ খায় এগুলো জিজ্ঞেলে আনসার কিতা হয় পাঞ্জাবি আমি বলে শাক খসনা নেশা বলে বলে মানুষের মাথায় ও যে অংশ থাকে বুকুর মাঝে ও জায়গা ওখান ফুরা গুড়া রইতো আমরা মা বনিত আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করতাম সারাউকা আল্লাহুম্মা আমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমায় ইন্না লিনিসাই কুরাইশ লিফাদলা হযরত আয়েশা বয়ান করটা কুরাইশের মহিলাগুলোর বড় ফজিলত আছে وإني والله وما رأيت أفضل من نساء الأنصار أشد تصديقا بكتاب الله تعالى হযরত আয়েশা ফরমান আনসারের মহিলাগুলো বড় তাসদীক করতে আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে ঈমান আনতা এমন কি লাকাত আনজালাত সূরা নূর এই সময় সূরা নূর নাযিল হইছে আনসারের মহিলাগুলো আমল করা করছো